আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি উত্তোলন জায়গাটার নাম। আমি জানতাম না যে এখানে এত পানি হয়ে গেছে। আমার জুতা হাতে নিয়ে আমাকে ওই দিক দিয়ে এখন যেতে হবে। আমি জানি না যে কতখানি পর্যন্ত আমার পায়ের ভিজে যাবে। দেখুন, এটা কিন্তু একটা রাস্তা ছিল, খেত, এটা একটা রাস্তা ছিল। আপনারা যারা যারা দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণটা পানির তলে, একদম পানির তলেই ডুবে গেছে বলতে পারেন। আর যদি আপনারা আমার অবস্থাটা দেখেন, মানে আমার অবস্থাটা যদি আপনারা দেখতে চান, এই পানির মধ্যে আমি এই যে একদম সম্পূর্ণ পানির তলে আছি। আর এখানে পানি তো প্রচুর পানি। আমি তো ভাবিও না যে এখানে এত পানি, আমি তো বুঝতেছি না যে যাওয়া যাবে কিনা। ভিজেই তো যেতেছি, সেদিকে যাওয়ার মতো কোনো অবস্থা নাই, একদম সম্পূর্ণটা পানি দিয়ে ভরে গেছে। মোটামুটি অনেক পানি এখানে। আমি যত সামনে যেতেছি তত আমি কিন্তু পানির তলে চলে যেতেছি। মানে এদিক দিয়ে যাওয়ার মতো কোনো সিস্টেম বলা যায় নাই, এই জন্য আমি ভিজেই যাচ্ছি। কারণ ভিজা ছাড়া কোনো ওয়ে তো আমি দেখতেছি না এখানে যাওয়ার জন্য। আমি দেখি যদি এদিকটা দিয়ে যাই, সেখানে কিছু একটা ম্যান হোলের মতো। ওকে গাইস, আমি কিন্তু অনেকটা রিস্ক নিয়ে যাচ্ছি, এদিকে বলা যায় প্রচুর রিস্ক। কারণ এই যে দেখুন, আমি এখন এই সিঁড়িটার মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হেঁটে হেঁটে এখন আমি যাচ্ছি। আর এখানটা প্রচুর পানি, আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকের অবস্থা। আবার জুতা আমার হাতে, এবং এদিকে প্রচুর পরিমাণে পানি, পানির মধ্যে মাছও আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে নড়াচড়া করতেছে। আর এদিকের ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখেন, মানে অসাধারণ একটা ব্যাকগ্রাউন্ড ভিউ। আপনারা যারা যারা দেখছেন অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জায়গাটার নাম উত্তোলন, এটা হচ্ছে ঢাকার উত্তরাতে অবস্থিত একটা জায়গা, খুবই সুন্দর এবং নেচার দিয়ে ভরপুর, প্রকৃতির নেচার দিয়ে ভরপুর একটা জায়গা। আপনারা যারা যারা ভিডিও দেখছেন, আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন। এবং এই ধরনের জায়গা, এই ধরনের ভিডিও যারা যারা পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। আমি জানি না, আবারও হয়তো আমাকে পানির তলে চলে যেতে হবে। গাইস, কী পরিমাণে পানি! ও, আমার পায়ে মাছ লাগছিল, বাট জায়গাটা ওকে। তো জায়গাটার কথা তো আপনাদেরকে বললাম, এই জায়গাটা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। আর এখানকার প্রকৃতি কিন্তু খুবই সুন্দর। আমি ওই যে ওই দিকটাতে চলে আসছি, একদম ওই রাস্তার মাঝখান দিয়ে আমি কিন্তু আসছি। আর এখানে দেখুন, ওই যে উপর দিয়ে প্লেন যাচ্ছে। এখানকার ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। আমার হাতে জুতাগুলো দেখতে পাচ্ছেন, এই জুতা কিন্তু আমাকে আসলে হাতে নিতে হয়েছে, কারণ এখানে প্রচুর পরিমাণে পানি। আমি অলরেডি ভিজে গেছি। সো এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান যে কে কোথা থেকে দেখছেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ। এই যে আমার সামনে দিয়ে কিন্তু অনেকগুলো মাছ চলে যাচ্ছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন অলরেডি। আর ওই যে সামনে এক ভাই কিন্তু মাছ শিকার করতেছে, ওই যে সামনে একজন মাছ ধরতেছে। জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উত্তোলনের মাঠ। আর অবশ্যই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, মাশাআল্লাহ, জায়গাটা অনেক সুন্দর। আর এখানে প্রকৃতি একদিকে একদম ভরপুর। এই দিকটা দিয়ে হয়তো বা যাওয়ার রাস্তা। আমি যখন আগে আসছিলাম তখন এতটাও ছিল না এখানে। ও, নিচে কিন্তু অনেকগুলো মাছ দেখা যাইতেছে। এই ভাইয়েরা সামনে মাছ শিকার করতেছে এই পানি থেকে। আর জায়গাটার ভিউটা আপনারা দেখছেন, অনেক সুন্দর একটা জায়গা। আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান, এটা হচ্ছে উত্তোলন। আর এটা নয়ানগর এসে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দিবে উত্তোলনের মাঠ। এখানে যে ভাইরা হচ্ছে মাছ শিকার করতেছে বড়শি দিয়ে। এখন সামনে কতটা পানি হবে আল্লাহ ভালো জানে। ভাই, সামনে কত দূর পানি ওই দিকে? ধন্যবাদ বড় ভাই। তবে যাই বলেন, ঢাকা শহরের মতো এত আধুনিক একটা এলাকার পাশে, উত্তরা সিটির মতো একটা এলাকার পাশে এত সুন্দর একটা ভিউ, গ্রামীণ একটা ফিল নেওয়ার জন্য কিন্তু আপনারা এই জায়গাটাতে আসতে পারেন। আর এখানে আসার জন্য বা ঘোরার জন্য আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না। এই এলাকাটা অনেক ভালো, আপনি এসে একদম নির্বিঘ্নে ঘুরতে পারেন। এই এই জায়গা এবং এই প্রকৃতি যদি আপনারা উপভোগ করতে চান, অবশ্যই চলে আসুন। আর এদিকটা হচ্ছে আশুলিয়া পড়ছে, এই যে ক্যামেরার পেছনের যে সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আশুলিয়া। আমরা কিন্তু অনেক পানি ভেঙে অলরেডি দেখছেন আমাকে, আপনারা যারা যারা এতগুলো পানি ভেঙে, আমি জানতাম না যেদিকে এত পরিমাণে পানি। যদি আমি জানতাম তাহলে হয়তো বা আসতাম না। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমি বলবো প্লিজ, অনেক কষ্ট হয়েছে, আপনারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ব্যাকগ্রাউন্ডটা তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি। আমি জাস্ট বলার মতো আমার কাছে কিছুই নেই। এখানকার প্রকৃতি আর এই এলাকাটা আসলে সম্পূর্ণটা পানি দিয়ে ঢেকে গেছে। আর দেখুন প্রকৃতির কত সুন্দর রূপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এই জায়গাটা, এই যে আমরা যে দিক দিয়ে আসলাম, ওই যে হচ্ছে ওই ভাইরা মাছ ধরতেছে। আর অলরেডি আপনারা হয়তো বা জায়গাটা দেখেছেন কতটা সুন্দর।
সো আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু এখানে অবশ্যই ঘুরে যাবেন। এটা হচ্ছে আমাদের উত্তোলন। আপনারা কেউ নয়ানগর আসলে যে কাউকে বললে আপনাদেরকে উত্তোলন নিয়ে আসবে, চাইলে নয়ানগর থেকে আসতে পারেন। আর এই উত্তোলন এসে আপনারা নির্বিঘ্নে ঘুরতে পারেন। এখানকার মানুষজন অনেক ভালো, আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। তবে হ্যাঁ, অবশ্যই দিনের বেলা আসবেন, রাত্রিবেলা আসলে যে কোনো জায়গায় কিন্তু বিপজ্জনক হয়ে যায়, সেটা যত পরিচিতই হোক। সো আমার যারা সাবস্ক্রাইবার আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা যদি এখানে আসেন ঘোরার জন্য, সেক্ষেত্রে আপনারা দিন থাকতে এখানে ঘুরে যাবেন। এই জায়গাটা আমি মনে করি যে কোনো প্রবলেম ফেস করবেন না ইনশাআল্লাহ। আর যদি কেউ একান্ত আসতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাকে জানাতে পারেন। সেক্ষেত্রে আমার দ্বারা যদি সম্ভব হয় আপনাদেরকে সহযোগিতা করার, ততটুকু আমি করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি জানি না আমাকে কতখানি রাস্তা এইভাবে যেতে হবে, তবে পানি কিন্তু সবসময় থাকে না। এখন যেহেতু বর্ষার সিজন, সেই সিজন অনুযায়ী কিন্তু এখন আসলে এখানে পানি। সো আমি এই গলির রাস্তাটা ধরে, ওই যে দেখুন সামনেও মানুষ হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি এই রাস্তাটা ধরে সোজা চলে যাব। আর আজকে একটা কথা বলি আপনাদেরকে, আমি আসলে ইউটিউবিং করি অনেক দিন, বাট তেমন কোনো সফলতা পাই না বলে ইউটিউবিংটা আমাকে আসলে করতে যে একটা আগ্রহ বা উৎসাহ সেটা আমি পাচ্ছি না। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি সম্ভব হয় আমাকে একটু সাপোর্ট করবেন বেশি করে। আর এখানকার পরিবেশটা আপনারা তো অলরেডি দেখেছেন, জায়গাটা খুবই সুন্দর এবং চমৎকার। আপনারা চাইলে অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন, কারণ এখানকার মানুষ, এই এলাকাটা খুবই সুন্দর এবং পরিষ্কার। ওই